জামাল, রহমত, মিসপাস, রবসন। সুযোগ একটা আসতে পারে বসুন্ধরা কিংসের জন্য এই ধরনের জায়গায়। রাকিব ভয়ঙ্কর, রবসনও ঠিক পেছনে আছেন। রবসনের উদ্দেশ্যেই বলটা দেওয়া হলো। রবসন, রবিনিও, আর কোনো ভুল নাই। বসুন্ধরা কিংস লিডে, একটা সুযোগ, সেখান থেকেই গোল। বসুন্ধরা কিংস এই এবিজি বসুন্ধরা ফেডারেশন কাপের সেমিফাইনালে গোল করেই সবার আগে খুঁজে নিলেন অস্কার ব্রুজেনকে। ম্যাচে সুযোগগুলো ছিল আবাহনী লিমিটেডের, বসুন্ধরা ক্লিয়ার কাট চান্স একটা পেয়েছে, সেটাকেই গোলে কনভার্ট করেছে। ক্রেডিট গোস টু রাকিব। তিনি নোটিস করেছিলেন রবসন রবিনিও ঢুকে পড়েছেন পেনাল্টি এরিয়ায়, এবং সেখান থেকে রবসন রবিনিওর ঠান্ডা মাথার শট, ক্যাপ্টেন এগিয়ে দিলেন তার নিজের দলকে। এবং রবসন রবিনিও সাধারণত এত বেশি আবেগী হয়ে যান না। এই গোলটা তার কাছে আলাদা একটা গুরুত্ব বহন করে, সেটা বোঝাই যাচ্ছে। মিগেল দামাসেনো পাসটা দিয়েছিলেন রাকিবকে, এবং আমরা বলছিলাম এই ট্রানজিশনে রাকিব ভয়ঙ্কর হয়ে যেতে পারেন। যদিও এই পাসটা আমার কাছে মনে হয়েছিল রবসন যেখানে চেয়েছিলেন ঠিক সেখানে রবসন পাননি, কিন্তু বাঁ পায়ের পাসে দারুণভাবে তিনি বলটাকে কন্ট্রোলে নিলেন এবং তারপর নিজের পছন্দের জায়গায় নিয়ে ডান পায়ে শট। আর কোনো সুযোগ আবাহনীর সামনে ছিল না এই জায়গায় সেই রিসিভটা, এরপরে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে ফিনিশিং। দেখুন, অলমোস্ট তিনজন ডিফেন্ডার, এবং রবসন রবিনিও তিনি যে কাট করে রাইটে চলে গেছেন, সেটাও কিন্তু হচ্ছে একটা বড় ক্রেড। তিনি আজ করতে পেরেছিলেন, ওই জায়গাটা ফাঁকা আছে। রাকিব ওখান থেকে নিজে ট্রাই না করে যদি পেনাল্টি এরিয়ার ঠিক বাইরে একটা বলের সাপ্লাই দিতে পারেন, সেখান থেকে এনিথিং ক্যান হ্যাপেন। আমাদের কাছেও খুব একটা পরিষ্কার নয়, যাই হোক রেফারির কাছে নিশ্চয়ই ভালো ব্যাখ্যা আছে। রবসন রবিনিও, রাকিব, রাকিবের ক্রস, টোরিয়ালটন এগিয়ে এসে হেড করেছেন এবং বসুন্ধরা কিংসকে সম্ভবত ফাইনালেও নিয়ে যাচ্ছেন। টোরিয়ালটন গোমেজ ফ্লাইটটায় নিজেকে অ্যাডজাস্ট করে, এমনিতেই যথেষ্ট লম্বা, রাকিবের বলটাও এসেছিল অনেক ওপর দিয়ে। সেই ফ্র্যাকশন অফ সেকেন্ডের যে কানেকশনটা দরকার ছিল টোরিয়ালটনের সাথে বলের, সেটাই তিনি করেছেন। বসুন্ধরা কিংস ম্যাচটা যেন এখন পুরোপুরি নিজেদের পকেটে নিয়ে নিল। এবং আবাহনী লিমিটেড সম্ভবত খেলাটা ছেড়ে দিল কিনা, ঘুমিয়ে পড়লো কিনা ওই জায়গায়। এক পাশ থেকে ক্রস এলো অন্য পাশে, সেটা চলে গেল রাকিবের কাছে। এখানে মনে হতে পারে যে ডেড সিচুয়েশন, কিন্তু রাকিবের একাগ্রতা দেখুন, তিনি গিয়ে বল থামালেন, রীতিমতো আনচ্যালেঞ্জড ক্রস করলেন, এবং টোরিয়ালটন ততক্ষণে এসে হেরে বল জালে জড়িয়ে দিয়েছেন, এবং তিনি আসলে দেখিয়েও দিচ্ছেন তিনি আবাহনীকে শেষ করে দিয়েছেন। ভ্যানিশ টোরিয়ালটন গোমেজ। রবসন রবিনিও এবং মিগেল দামাসেনো কে নেবেন? প্ল্যানিংটা হয়ে গেছে। রবসন রবিনিও তিনি নিয়েছেন সেটা, শহীদুল আলম সোহেল, ফাঁকা। বসুন্ধরা কিংসের 3 নম্বর গোল। ইব্রাহিম তিনি সুযোগটা কাজে লাগিয়েছেন। আরো একটা গোল আবাহনীর জালে, এবং তাতে আরো বেশি আনন্দ বাড়ার কথা আবাহনীর। সাবস্টিটিউট ইব্রাহিম গোল করলেন, তবে কাজটা করেছিলেন রবসন। শহীদুল আলম সোহেল ঠেকাতে পারেননি পুরোপুরি, এবং ফিরতি বলে ইব্রাহিমের আশেপাশেও কেউ ছিলেন না। আলমগীর দাঁড়িয়ে দাঁড়িয়ে বল দেখছেন পেছনে থাকা দর্শকের মতো, এবং সামনে থেকে ইব্রাহিম গিয়ে হেঁটে